আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ভাই আজকে নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে একটু কী নিয়ে কথা বলবো। তো মনটা একটু খারাপ, কারণ অনেকেই হয়তো বা বাগানে সুন্দর সুন্দর জিনিস দেখেন, সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস দেখেন, হয়তো ভাবেন যে আমাদের কোনো সমস্যা হয় না বা আমরা গাছ নিয়ে কোনো সমস্যা ফেস করি না। আমরা হয়তো বা সব জানি না রে ভাই, আসলে আমরা সব জানি না। সমস্যা আমাদেরও হয়, সমস্যা যে হয় না তা না। যেমন ধরেন এই যেমন লাউ গাছটা নিয়ে আমি একটা সমস্যা হলো, লাউয়ের ফলন বেশি হয় না। কিন্তু গাছ তো আমার মাশাআল্লাহ কম সুন্দর না, আর কম বড় হয়নি। যে হারে গাছটা বড় হয়েছে বা যেই হারে বাড়ছে, সেই হিসাবে তো গাছের লাউ আমি খেয়ে শেষ করার কথা না, মানে শেষ করতে পারতাম না এরকম অবস্থা যদি ভালোভাবে ধরতো। তো সেই হিসাবে তো লাউ গাছটা তেমন একটা বাড়তেছে না বা তেমন একটা কিছু করতেও পারতাছি না। তো যার কারণে মনটা একটু খারাপ আছে যে লাউ গাছটা তেমন আর যাই কয়েকটা লাউ আসছে সেটাও তেমন বাড়তির দিকে যায় না। তো যাই হোক, এই যে শশা গাছটা দেখতে পারতেছেন, তো আমার এই নিয়ে 3টা শশা গাছ, আরেকটা শশা গাছের ভিডিও কয়েকদিন আগে শেয়ার করছি। সেটা আমার নিচে আমার বারান্দার সামনে, আর এটা হচ্ছে ছাদে। তো এরকম করে আর লাউ গাছের সমস্যা তো আছেই, লাউ গাছ আমার সমাধান করতে পারতাছি না। তো চিন্তা করতেছে আবার নতুন করে লাউয়ের বীজ ফেলবো। আর নতুন করে দেখা যায় যে চারাটা রেডি হতে হতে এই গাছটি তখন যদি এর মধ্যে যদি তেমন আর লাউ না আসে, গাছটা আমি তুলে ফেলবো। কারণ এত পরিশ্রম করতেছি, গাছে এত খাবার টাবার দিয়ে শুধু লতাই হইতেছে, গাছই বড় হইতেছে, কিন্তু আর ইয়ে হয় না। আর এই যে টমেটো গাছের আরেকটা সমস্যা, পাতা একটু একটু কুকড়ে গেছিলো, আমি পাতাটা ছিঁড়ে দিছি। তো আমার টমেটো গাছ নিয়ে মেন আজকে কথা বলা, আরেকটা জিনিস আমার টমেটো গাছে হয়েছে, যেটা নিয়ে অবশ্যই মনটা অনেকটা খারাপ। যে ঢলে পড়া যে রোগটা, সেটা আমার বাগানে দেখা দিছে। তো যাই হোক, এটা আপনার সাথে শেয়ার করতেছি বা শেয়ার করব। তো আজকে সবগুলা গাছে একটু একটু সামান্য করে দেখাবো। তো বরবটি গাছটাও আছে আল্লাহর রহমতে মোটামুটি ঠিকঠাক আছে এই পর্যন্ত, যেহেতু গরমের সবজি শীতে একটু কমই হয়। তো তারপর মাশাআল্লাহ গাছগুলি ভালো আছে, এখনও ফুল আসা শুরু হয়নি, যেহেতু গাছের বয়স 1 মাস পার হয়েছে। তো ইনশাল্লাহ আশা করি ফুল এসে পড়বে। তো 2টা টবে এবার দিছি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত গাছগুলো ভালো আছে, সুস্থ আছে। মরিচ গাছটাও মোটামুটি সুস্থ আছে। তো কয়েকবার করে আগা ভেঙে দিছি, দেখেন আগা ভেঙে দেওয়ার কারণে গাছটা মাশাআল্লাহ অনেক কুশি নিছে, অনেকটা ছড়ানো অবস্থায়। আর যেটা ভাবতেছি যে আপনার এই যে ভেন্ডি গাছটা, ঢেঁড়স গাছগুলো মানে হয়তো বা এখন আর ঠান্ডা বেশি পড়ে গেছে, হয়তো বা তেমন একটা হবে না। কারণ কিছুদিন আগেও কিন্তু ঢেঁড়স গাছগুলো আমার ভালো ছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমি 4টা ঢেঁড়স গাছ থেকে অনেকগুলি ঢেঁড়স পাইছিলাম। তো যাই হোক, এই যে সিম গাছটাও আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, এটা যেহেতু পরে লাগাইছি গাছটা এখন পর্যন্ত ঠিক আছে। তো এই যে দেখেন আমার এই যে যেই সমস্যা, এটাতে আমার মনটা অনেকটাই খারাপ। এই যে আমার ঢলে পড়া রোগ যেটা, তাও আমার হয়েছে যেটা ব্ল্যাক চেরি টমেটো, যেটা আমি এই প্রথমবার লাগাইছি। আর প্রথমবারই আমার এই যে গাছটার মধ্যে রোগটা দেখা দিছে। আমি কিন্তু অলরেডি 2টা গাছ আমার তুলে ফেলছি, তারপরেও সমাধানের চেষ্টা করতেছি। যদি সমাধান না হয় তাহলে তো আর কিছু করার নেই, আমার গাছগুলো তুলে ফেলতে হবে। তো এটার সমাধানের চেয়ে মানে সবচেয়ে উপকার হয় যে আপনার গাছটা বাগান থেকে তুলে ফেলার জন্য। এই দেখেন টমেটোগুলো কি সুন্দর কালো হয়ে আসতেছিল, মানে টমেটোগুলো বেশি একটা বড় হতো না, যেহেতু এটা চেরি টমেটো, ব্ল্যাক চেরি। তো দেখা যেত সামান্য একটু বড় হয়ে এই অবস্থায় মানে একটু তারপরে পাকতো আর কি। তো কী করবো, আর হয়তো ভাগ্যে নাই। আমার মনটা এবার অনেকই খারাপ টমেটো গাছগুলো নিয়ে। তো যেহেতু আমার অন্য গাছগুলো যাতে আক্রান্ত না হয়, দেখি যদি আর কয়েকদিন পরে সমাধান করতে না পারি, আমার গাছগুলো তুলেই ফেলতে হবে, কিছু করার নাই, যতই কষ্ট লাগুক। তো সমস্যা ভাই আমরাও ফেস যে করি না তা না, সমস্যা আমাদেরও হয়। অনেকে হয়তো বা সমস্যাটা দেখায় না, ভালো ভালো জিনিসগুলোই দেখায়। তো আমাদের উচিত সমস্যাও দেখানো উচিত, যেটা ভালো সেটাও দেখানো উচিত। আর এই যে করলা গাছ নিয়ে অনেকেই সমস্যায় ভুগতেছেন। আমারও যে আরেকটা সমস্যা, দেখেন করলা গাছগুলো আমার মোটামুটি সুন্দর হয়েছে, গাছটাও কত পরিমাণ মোটা আছে, কিন্তু গাছের আগাগুলি তেমন একটা সুন্দর হইতেছে না, ফলও তেমন দিতেছে না। গাছটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মোটা হয়েছে। তো এই গাছটাও দেখি যদি না হয় তাহলে এই গাছটাও আমি তুলে ফেলবো, কারণ খামাখা মাটির খাবার নষ্ট করে লাভ নাই। তো টমেটো গাছ নিয়ে আসলে কথা বলতেছিলাম। তো যাই হোক, টমেটো গাছগুলো আমি চেষ্টা করতেছি, একটা খাবার একটা ওষুধ দিচ্ছি বা একটা যদি এটাতে আমার কাজ হয় তাহলে আপনার সাথে শেয়ার করব। কারণ টমেটো গাছ নিয়ে অনেক সমস্যায় আছি। তো যাদের বাগানে এরকম টমেটো গাছ দেখবেন ঢলে পড়ে গেছে, তো অল্প থাকতে দেখেই আপনারা ওই গাছটাই তুলে ফেলবেন। গাছটা তুলে ফেললে আশা করি পাশের গাছগুলো তেমন কিছু হবে না। আর পানিটা একটু বুঝে দিবেন,
পানিটা যদি একটু অনেক বেশিও হয়ে যায় তখনও দেখা যায় যে টমেটো গাছের এই সমস্যাটা হয়। তা বা মাটিও যদি ঠিকঠাক মতো তৈরি না হয়, তা আমার যে কোনটা থেকে হয়েছে আমি তো বুঝতেছি না। তা আমি এখন পানিটা একটু কম দিতেছি, দেখি পানিটা কম দেওয়ার পরে কিছু উপকার পাই কি না। যদি একান্তই না পাই তাহলে তো আর কিছু করার নাই, তখন আমার গাছটা তুলেই ফেলতে হবে। কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে যে ব্ল্যাক চেরি টমেটোটা আমি লাগাইও তেমন একটা রাখতে পারলাম না। আর আরেকটা সমস্যা যে লাউ গাছগুলো বললাম, আমার প্রথমে যে লাউ গাছগুলো দেখাইছি সেই লাউ গাছগুলো নিয়ে আমি অনেক সমস্যায় আছি। লাউ গাছগুলো আমার লাউই আসতেছে না, যাই দু একটা লাউ আসছে সেগুলো কোনো বাড়ার নাম নাই। তো যাই হোক, আমার মতো এরকম ভুল আর অনেকেই হয়তো বা করেন, তো এই ভুলটা করবেন না। যেহেতু চারা কিনে আনলে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয়, চারাগুলো থাকে হাইব্রিডের, শাক খাওয়ার যে চারাগুলি হয় সেই চারাগুলি হয়তো বা আমাদের পড়ে যায়, তখন আমাদের গাছগুলো এরকম বাড়তেই থাকে কিন্তু তেমন রেজাল্ট আমরা পাই না। তো তার চাইতে মাশাআল্লাহ এই যে আমার যেই বিচি থেকে আমি চারা করছি, তো সে তার তুলনায় আমার মাশাআল্লাহ এই গাছগুলো অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে। এই দুইটা গাছ আমার তেমন বেশি বড় হয়নি, আলহামদুলিল্লাহ। লাউ দুইটা পড়ছে, আর দুইটা তিনটা আসার পথে, ছোট ছোট আর কয়েকটা আছে। তো আমার ওই গাছগুলোর তুলনায় কিন্তু আমার এই গাছটা অনেকটাই ভালো আছে। তো চিন্তা করতেছি আমার আগের যে গাছগুলো দেখাইছি ওই মাচার ওই পাশে, সেই গাছগুলো তুলে ফেলবো, নতুন করে আগে বীজ দেবো। বীজটা যদি ওঠে তারপরে আমি ওই গাছগুলো তুলে ওই বীজটা লাগাই দেবো আর কি, চারাটা লাগাই দেবো। তো আগে গাছগুলো আমি তুলবো না, তো কিছু শাক কেটে খেয়ে ফেলবো। আর যারা আমার মতো এরকম ভুল করছেন বা এরকম চারা কিনে লাগাইছেন, গাছের পাতা অনেক মোটা মোটা হয়, গাছ অনেক বেশি হেলদি হয়, তো আপনারা শাক খেতে থাকবেন। শাক না খেলে কিন্তু ওই জিনিসটাও লস হয়ে যায়। কারণ আমি অবশ্য বেশি শাক খাইছি কিন্তু কম খাইছি, কিন্তু এরকম জানলে আমি আরও আগে শাকগুলো আরও সুন্দর করে খেয়ে ফেলতাম। তো আমার এতগুলি শাক নষ্ট হতো না, কারণ পাতাগুলি কিন্তু অনেক শক্ত। আর ওই যে একটা লাউ ধরছে কিন্তু তেমন একটা বাড়তেছে না। তো এরকম করে লাউ গাছের এই সমস্যাটা আমি ফেস করতেছি। তো আমি অনেক দিন অপেক্ষা করছি, অনেক দিন ট্রাই করছি, কিন্তু কোনো সমাধানে আসতে পারতেছি না। তো সমাধান যেটাই হয়, লাউ শাক খেতে হবে, নয়তো আমার গাছগুলো তুলে ফেলতে হবে। আর এই যে এখানে একটা লাউ আছে, ফুলটা মানে ফুটতে এরকম ফুটতেও মনে হয় 1 সপ্তাহ সময় লাগছে। তো যখন সামান্য একটু ফুটছে তখন কিন্তু আমি পরাগায়ন করে দিছি। আর এই যে দেখেন এখনও কিন্তু পুরোটা লাউ ফুল ফুটে রয়েছে 1 সপ্তাহ পর্যন্ত। তো এটা কিন্তু লাউ গাছের নিয়ম হলো যে যেদিন বিকালে ফুলটা ফুটবে সেদিন পরাগায়ন করে দিলে তারপর দিন লাউর ফুলটা কিন্তু একবারও এই যে চুপসে গেছে সেরকম কিন্তু চুপসে যাবে, পরাগায়ন হোক বা না হোক। কিন্তু এটা এই ধরনের গাছের লাউ গাছের নিয়ম হলো লাউগুলা এরকম হয়, ফুলগুলা ফুটতে অনেক সময় নেয়, প্রায় 1 সপ্তাহের মতো সময় নেয়। তার মধ্যে আবার দেখা যায় যে ফুটার পরেও যদি পরাগায়ন করি আর নাই বা করি তখন লাউগুলো এরকম ফুটে থাকে। তো এটাই হচ্ছে এটা সমস্যা। তো এটা বড় হবে কিনা আমি জানি না, তার কয়েকটা দিন অপেক্ষা করব। যদি না হয় আমি এই যে বললাম গাছগুলো আমি উঠানোর ব্যবস্থা করব। তো সেটাই আমার করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, এই ছিল আমার আজকের সমস্যা। আজকের মনটা মোটামুটি খারাপ, সবচেয়ে বেশি খারাপ আমার টমেটো গাছগুলো নিয়ে। তো যারা আমার মতো এরকম সমস্যায় আছেন, যদি তারাও কোনো উপকার পান তাহলে আমাকেও জানাবেন। আমি যেহেতু ট্রাই করতেছি সমাধানের, ইনশাল্লাহ হলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে টমেটোগুলো আমার কত সুন্দর হইতেছিল মাশাল্লাহ, কিন্তু জানি না কী কারণে এরকম হইলো। তো আজকে একটু খাবার দেবো, টমেটো গাছে দিব না, অন্যান্য যে দুই একটা গাছ আছে, সিম গাছ, লাউ গাছ, এই পাশে লাউ গাছগুলোতেও দিব না। আমার ওই যে সামনে যে লাউ গাছটা দেখতে পাচ্ছেন ওই লাউ গাছটাতে দিব আর কি। তো আমার মতো যদি এরকম কেউ সমস্যা ফেস করে থাকেন বা কোনো সমাধান হয়ে থাকে, তো আপুকে একটু কমেন্ট বক্সে শেয়ার করে দিবেন। তো সবসময় যদি ভালোগুলোই দেখেন, হয়তো আপনারা ভাববেন যে হয়তো আমাদের কোনো গাছের সমস্যা হয় না, কিছু হয় না। সবার গাছই ভাই সমস্যা হয়, গাছের যেহেতু জীবন আছে, সমস্যাও হবে, সমাধানও রাখতে হবে। তো যাই হোক, আপুর ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।